পৃথিবীর যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছে। আমি আজকে পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। একটি বশীকরণ বিষয় নিয়ে আলোচনা করব। বশীকরণ বিষয়ে তো অনেকে অনেক কিছু চেয়েছেন, আর অনেক কিছুই দিয়েছি। সংক্ষিপ্ত অনেক বশীকরণ দিয়েছি, আরও সংক্ষিপ্ত কি চান? আচ্ছা, যাই হোক, আজকে যে বশীকরণ একটি কাজ নিয়ে হাজির হয়েছি, খুব দ্রুতভাবে আপনার প্রেমিক প্রেমিকাকে বশীকৃত করবেন। প্রেমিক প্রেমিকাকে বশীভূত করতে পারবেন খুব সহজে। প্রেমিকা মানে ছেলে মেয়েকে করতে পারবেন, মেয়েও ছেলেকে করতে পারবেন। এত পাওয়ারফুল এই কাজটি। তবে একটি কথা বলবো, এই কাজটি শুরু করার আগে, আলোচনা করার আগে আর কি, অবহিত কাজে এটা ব্যবহার করবেন না। আর অবহিত কাজে ব্যবহার এটা এরকম যে আপনার মন চাইলো আপনি একটা মেয়ের উপরে কাজটি করলেন, সে আপনাকে ভালোবাসতেই পারে, আপনার প্রতিশোধ নেওয়ার জন্য কাজটি করবেন না। হয়তো আপনি এতে কাজটি করলেন, কাজটি করে তাকে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি তাকে 2-4 দিন রেখে পরে আবার তাকে সরিয়ে দিলেন। এটা হবে না। এইভাবে যদি কাজ কি করতে চান, এইভাবে করার যদি মন্তব্যও করেন, আপনি বিপদে পড়ে যাবেন। বিপদ থেকে কিন্তু কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। নির্ঘাত বিপদ আপনার জন্য হবে। অতএব অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না। যারা কাজটি করবেন মনোযোগ সহকারে কাজ করবেন। আর এই কথা মনে রাখবেন যে আপনি যার উপরে কাজটি করবেন, ছেলে হলে কাজটি যদি আপনি করেন কোনো মেয়ের উপর, আপনি তাকে বিবাহ করবেন। আর মেয়ে হলে আপনি যদি করেন কোন ছেলের উপর, আপনি তাকে বিবাহ করবেন। এই মন্তব্য যদি আপনাদের থাকে, তাহলে এই বিশ্বাস থাকলে আপনারা কাজ করবেন, কাজে উপকৃত হবেন, ব্যর্থ হবেন না, বিপদেও পড়বেন না। আর যদি এই মন্তব্য না করে অন্য কোনো মন্তব্য করে যে বললাম ওইভাবে করেন, নিজে নির্ঘাত বিপদে পড়ে যাবেন, বিপদে থেকে বাঁচতে পারবেন না। তো আমার চ্যানেলটাও তন্ত্রমন্ত্র মানব কল্যাণের জন্য আমি দিয়ে থাকি। আপনি যদি অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। আমি বারবার সতর্ক বলে দিই। তো এই মূল আলোচনাটি করার আগে আমি আরেকটি কথা আপনাদের বলবো। আর যারা আমার চ্যানেলে এখন বর্তমানে নতুন আছেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি শুধু আপনাদের সুবিধার জন্য। তাই যারা তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে মানব কল্যাণে কাজ করতে চান, অথচ নিজে উপকৃত হতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে চলে যায়। চান না যে আমার ভিডিও সবার আগে প্রথম আপনার কাছে যাক? এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন আমরা আজকের যে মূল আলোচনা, মূল টপিক, সেটি হলো বশীকরণ। প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, এই গুপ্ত বশীকরণ। এই গুপ্ত বশীকরণটি মনোযোগ সহকারে নিয়ম শুনে কাজ করবেন। নিয়মে ভুল যদি হয়, কাজে সফলতা আসে না। নিয়ম সঠিক হলে কাজে সফলতা আসে। ঠিক আছে? নিয়ম ভালো মতন বুঝে শুনে কিন্তু কাজ করবেন। তো আচ্ছা, চলুন আগে এই কাজটি করতে হলে ছোট্ট একটি যন্ত্রম লাগবে। এই যন্ত্রমটি ছাড়া কাজটি হবে না। তো আমরা যন্ত্রটি একবার দেখে আসি। যন্ত্রটি দেখে এসে তারপর আমরা পরিপূর্ণ কাজটি কিভাবে করব সেই বিষয়ে জেনে নেব। তো চলুন আগে যন্ত্রটি আগে দেখে আসি, তারপরে কাজটি কিভাবে করছি সেই নিয়মটি জেনে নিচ্ছি। চলুন, এই যে যন্ত্রটি, আশা করি এই যন্ত্রটি দেখেছেন। ছোট্ট যন্ত্রটি দেখেছেন তো? যেভাবে অঙ্কন করা আছে ঠিক হুবহুব এভাবে অঙ্কন করতে হবে। আপনার খুব এভাবে অঙ্কন করতে হবে, দ্রুতভাবে অঙ্কন করতে পারবেন, কোনো ঝামেলা নেই, সংক্ষিপ্তভাবে কাজটি করতে পারবেন। আর বিশেষ করে শনিবার, মঙ্গলবার কাজটি করতে পারবেন, অথবা অমাবস্যা পূর্ণিমায় কাজটি করতে পারবেন। ঠিক আছে? তবে একটা কথা মনে রাখবেন, শনিবার মঙ্গলবার কাজ করেন বা অমাবস্যা পূর্ণিমায় কাজ করেন, আপনি যখনই কাজ করেন কোনো অসুবিধা নেই। এখন একটা দিকের প্রয়োজন আছে না? দিক ছাড়া কখনো কাজ হয় না। সে দিকটি হলো আপনি উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে কাজ করতে হবে। ঠিক আছে? আর নিজের দেহটাকে পরিষ্কার করে নেবেন, দেহটা যেন শুদ্ধ হয়, আসনটা যেন পরিষ্কার হয়, নিজের পরিষ্কার কাপড় পরিধান করবেন, একাগ্রতার সাথে, এক বিশ্বাসে, এক মনোযোগ সহকারে
এই কাজটি কিন্তু করবেন। মনের ভিতরে কোনো ভুল ত্রুটি অবিশ্বাস থাকলে কাজ করবেন না, কাজে কোনো সফলতা আসবে না। এগুলো সবসময় মনে রাখবেন, ঠিক আছে? তো এখন আপনি এই কাজটি করবেন যে আপনি কাজটি কী দিয়ে করবেন? আপনি কাজটি সাদা কাগজে এই যন্ত্রটি অঙ্কন করবেন, সাদা কাগজে অঙ্কন করবেন। দর্শকর্মা দোকানে সাদা কাগজ পেয়ে যাবেন। আপনারা যে ছেলে পেলে যে লেখা করে যে সাদা কাগজ, সে কাগজে লিখবেন না। যন্ত্রম লেখার যে কাগজগুলি হয় সেগুলি আলাদা হয়, দর্শকর্মা দোকানে সেগুলি পেয়ে যাবেন। আপনি বলবো আমি কবজ লিখবো, আমাকে সেই কাগজ দেন, তাহলে ওরাই সেই কাগজটি আপনাকে দিবে। সেইখান থেকে এনে সাদা কাগজে সাদা কাগজে আপনি অঙ্কন করবেন মেশকা জাফরান কালি দিয়ে। মেশকা জাফরান কালি দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। তো সেখান থেকে মেশকা জাফরান কালি দিয়ে আপনি কালি কিনে নিয়ে আসলেন, কাগজ কিনে নিয়ে আসলেন। এবার যেটা আপনাদের প্রয়োজন সেটা হলো আনারের ডাল নেবেন। আনারের ডাল নেবেন, আপনি 8 আঙ্গুল পরিমাণ আনারের ডাল নেবেন। আনারের ডাল নিয়ে ডালটাকে সরু করবেন, সরু করে সুন্দর কলমের মতো সিস্টেম করে সেটাকে ওই কালিতে ডুবিয়ে সুন্দর করে আস্তে আস্তে আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন। এই যন্ত্রটি অঙ্কন করা হলে আপনার আরেকটা জিনিস লাগবে, আপনি আরেকটা জিনিস সংগ্রহ করে নেবেন, তিলের তেল। এটা আপনি দোকানে কিনতে পেয়ে যাবেন। আপনি গানি থেকে সংগ্রহ করবেন অরিজিনাল তেল যেন হয়, এই তেলে ভেজাল হলে কাজ হবে না, ঠিক আছে? এই তেল দিয়ে এই কাজটি করবেন। তবে কাজটি করা শুরু থেকে শেষ পর্যন্ত গোপনভাবে কাজটি করবেন এবং আপনি যার উপরে কাজটি করছেন তার কল্পনা আপনার মনের ভিতরে থাকতে হবে। তার কল্পনা আপনি, সে যেন আপনার সামনে আছে, তাকে আপনি দেখছেন, এরকম মন্তব্য আপনার ভিতরে থাকবে। তো এখন আপনি এই যন্ত্রটি লিখলেন, লিখে কি করবেন? আপনি যন্ত্র লেখা যখন শেষ হয়ে গেছে তখন আপনি একটি প্রদীপ জ্বালাবেন, আর সেটাকেও আপনি উত্তর মুখ অথবা পূর্ব মুখে, যে মুখে করে কাজ করেন সেদিকে মুখ করে জ্বালাবেন। জ্বালিয়ে আপনি সেই প্রদীপের শিখার উপরে প্রদীপটা জ্বালাবেন কি দিয়ে? ওই তেল দিয়ে প্রদীপটা জ্বালাবেন, ঠিক আছে? তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন। বা অথবা আপনি আরেকটা কাজ করতেও পারেন, খুব সংক্ষিপ্তভাবে, প্রদীপ যারা পারবেন না তাদেরকে বলছি, আপনি ওই তেল মেখে ওই যে আপনি যে যন্ত্রটি অঙ্কন করবেন সেটাকে মুড়িয়ে নেবেন। 3টা ভাঁজ করবেন, 3টা ভাঁজে মুড়িয়ে নিয়ে তেলে ডুবিয়ে এরপরে সেটার মাথায় আপনি আগুন জ্বালিয়ে দেবেন, ঠিক আছে? গ্যাসলাই দিয়ে জ্বালাবেন না, কাঠের ম্যাচ যেটা হয় সেটার একটি ম্যাচ সংগ্রহ করবেন, সেটা একটি কাঠি দিয়ে আপনি জ্বালিয়ে দেবেন, ঠিক আছে? তো এখন জ্বালিয়ে দিলে আপনি ওইটা খুব সুন্দরভাবে রাখবেন, পরিষ্কার জায়গায় যাতে থাকে। ওই জ্বালার আপনি যেটাকে জ্বালিয়ে দিলে যেটা পোড়ার পরে যে ছাই হবে, ছাই হয় না, সেই ওই ছাইটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। সেটা আপনি একটি পাত্র থেকে তুলে একটি সাদা কাগজে রাখবেন, ঠিক আছে? তো সাদা কাগজে রাখলেন। এখন সেই ছাইটা আপনি কী করবেন, তাই না? সেই ছাইটা আপনি কোনোভাবে, যে কোনো সিস্টেমে হোক, আপনি যদি মেয়ে হন আপনার সেই ছেলের একটু খাইয়ে দিতে পারলে ভালো, না হয় মাথায় দিয়ে দিবেন। আর যদি আপনি ছেলে হন, সেই মেয়েকে একটু খাইয়ে দিতে পারলো, না হলে মাথা দিবেন, একই নিয়ম। আর যদি আপনি খাইয়ে দিতে পারবেন না, তার শরীরে টাচ করাতেও পারবেন না, তাহলে আপনি কী করবেন? তখন আপনি এই কবচটাকে মুড়িয়ে নিয়ে সুন্দর করে একটি রূপার মাদুলি সংগ্রহ করবেন। সংগ্রহ করে মুড়ে সুন্দর করে তার ভিতরে ভরে কাঁচা মোম দিয়ে মুখ বন্ধ করবেন। যদি কাঁচা মোম না পান, শুকনো বা মাটি গুঁড়া করে সেটার সর্ষের তেল মিশ্রণ করে সেটা শক্ত হবে, সেটা দিয়ে মুখ বন্ধ করে নেবেন। কথা রাখবেন মনে, যে মোমের মাথায় আগুন দিয়ে, সেই মোম দিয়ে কখনো আগুন জ্বালিয়ে ওই মোম যখন ধরবেন গলে গলে পড়বে মাদুলির উপরে, সেভাবে মুখ বন্ধ করবেন না, তাহলে এই মাদুলিতে কোনো কাজ করবে না, আমি বলে দিলাম, ঠিক আছে? তারপরে সেটা আপনার মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন, বাবা গলায়, ছেলে হলে ডান হাতে ধারণ করবেন অথবা গলায়, দুটি দিকেই আপনার কাজ হবে। যদি আপনি ছালি ব্যবহার করতে পারেন সাথে সাথে কাজ হয়ে যাবে, আর যদি আপনি কবচ ব্যবহার করেন আপনার একটু সময় দিতে হবে, বেশ কয়েকদিনের ভিতরে আপনার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? করে দেখুন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার নিজের দিকে খেয়াল রাখবেন, যার সংসার বা ফ্যামিলি যারা আছে সকলের উপরে দৃষ্টি রাখবেন, তার চেয়ে বেশি নিজে সচেতন থাকবেন শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ধন্যবাদ, সকলে ভালো থাকেন। জয় গুরু।